আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শিউলির শখের রান্নায়। আজকে নিয়ে এসেছি মজাদার একটা আচারের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালতার আচার, যেটা বানানো খুবই সহজ আর শেয়ারও করেছি খুব সহজভাবে। আর একবার খাওয়ার পর আবার বানিয়ে খাবেন এই চালতার আচারটা। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন আর দেরি করব না, রেসিপি শুরু করা যাক। চালতার আচার বানানোর জন্য এখানে আমি চালতা নিয়েছি। এখানে 3টা চালতা আছে। আমি চালতাগুলোকে এখন ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রথমেই একটি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি, আর এই পানিতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা মিষ্টি যতটুকু খাবেন আচারের মধ্যে সেই অনুযায়ী দিবেন। আমি 1 কাপ চিনি দিয়েছি, যদি পরবর্তীতে আরও মিষ্টির প্রয়োজন হয় তখন আমি দিয়ে নেব। এখন অপেক্ষা করব চিনিটা যত পর্যন্ত গলে না যাচ্ছে। যেহেতু আমি গরম পানির মধ্যে চিনিটা দিয়েছি, গলতে বেশিক্ষণ সময় লাগবে না। চিনিটা কিন্তু সাথে সাথেই মিশে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব। এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। যেহেতু আমি এটা স্কুল গেটের চালতার আচার তৈরি করব, তাই আমি সেই নিয়মেই তৈরি করছি। আপনারা চাইলে এই কালারটা কিন্তু স্কিপ করতে পারেন। আমি চালতার আচারের রেসিপি আরেকটা আমার চ্যানেলে দিয়েছিলাম, তখন কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি এখানে। আমি যেহেতু এটা বাইরের চালতার আচারগুলো যে বিক্রি করে মামারা স্কুল গেটের সামনে, আমি সেরকমভাবে তৈরি করতে চাচ্ছি, তাই আমি একটু ফুড কালার ব্যবহার করলাম। ওনারা কিন্তু আরও কিছু ব্যবহার করেন এখানে, যেমন ধরেন চিনির পরিবর্তে স্যাকারিন বলে সেটা ব্যবহার করে। আমি তাও সেটা করছি না, আমি চিনি দিয়ে তৈরি করব, শুধুমাত্র একটু ফুড কালারটা দিচ্ছি। এখন ওই যে আগে থেকে যে চালতাগুলো কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, সেই চালতাগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। চালতাগুলো পানির মধ্যে দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ 2টা আস্ত দিয়েছি, আর কাঁচামরিচ 2টা আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কাঁচামরিচগুলো চালতার সাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কাঁচামরিচগুলো একটু পাটার মধ্যে ছেঁচে তারপরে দিতে পারেন। আমি আর ছেঁচে দিইনি, একবারে মানে যেভাবে সহজ হয় আমি সেটাই করছি আর কি, যাতে কোনো ঝামেলা না হয়। একবারেই দিয়ে দিলাম, আমার এখন আর কাঁচামরিচগুলো ছেঁচতে হবে না আর কি। এখন এখানে দিয়ে দিব কিছু মশলা। এখানে আছে সাদা লবণ, আছে বিট লবণ, আছে হলুদের গুঁড়ো, আছে মরিচের গুঁড়ো। সব কিছু আমি পরিমাণ মতো ব্যবহার করেছি। নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, আপনারা যতটুকু আচার বানাবেন সেই অনুযায়ী মশলাগুলো ব্যবহার করবেন। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুড কালারটা আপনারা আর একটু পরেও ব্যবহার করলে পারতেন, আমি এখনই ব্যবহার করেছি একটা সুন্দর কালারের জন্য। আমি আবারও বলছি, আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। আর চালতার উপর যে স্কিনটা ছিল, মানে চালতার যে খোসাটা ছিল, আমি সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। যতটা সম্ভব খুব বেশিটাই আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারাও খোসাটা ছাড়িয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে চালতার মধ্যে বেশি একটা কষ থাকে কিন্তু চালতাগুলো কাটতে গেলে, তখন আপনি নিজেরাই বুঝতে পারবেন কষটা অনেকটাই কমে যায়। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চালতাগুলোকে সেদ্ধ করতে থাকবো। বেশ কিছুক্ষণের মধ্যে কিন্তু চালতাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, অনেকটাই নরম হয়ে গিয়েছে। যে চামচটা দিয়ে প্রেস করলেই বোঝা যাচ্ছে। কাঁচামরিচটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এই যে চামচটা দিয়ে নাড়বো সেটা দিয়ে একটু এরকম একটু প্রেস করব, এতে করে চালতাগুলো একটু ভাঙা ভাঙা হবে, আর খেতে কিন্তু টেস্ট লাগবে। আচারের টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, একটু ঘন হয়ে যাবে আচারটা। এরকম একটু ভেঙে ভেঙে দিবেন, তাহলে আচারটা খেতে খুব ভালো লাগবে। একেবারে স্কুল গেটের যে আচারগুলো থাকে আমরা খুব পছন্দ করে খাই, সবাই পছন্দ করেন, ঠিক সেই রকম হবে আচারটা। আর আপনারা ভাবছেন এখানে তো হলুদ ব্যবহার করলেই চলতো, ফুড কালার কেন ব্যবহার করলাম? হলুদ ব্যবহার করলেও কালার হতো। আমি আগেও বলেছিলাম, আমি যেহেতু স্কুল গেটের আচারটা তৈরি করছি, তাই আপনাদেরকে কালারটা ব্যবহার করে দেখিয়েছি। আর বেশি হলুদ ব্যবহার করলে কিন্তু একটা হলুদের স্মেল আসতো, একটা কাঁচা গন্ধ হয়ে যেত।
দেখতে পাচ্ছেন কীরকম প্রেস করে নিচ্ছি। এরকম একটু প্রেস করলে চালতাগুলো যখন অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। শুকনো মরিচটাকে একটু ভেজে টেলে নিয়ে তারপর একটু গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। এটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে আচারের মধ্যে। আর 5 ফোড়নের কথা তো সবাই জানেন, 5 ফোড়ন তো আচারের মধ্যে দিতেই হবে। এটাও সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে। আর আচারটা খাওয়ার পরেই বুঝতে পারবেন যে আচারটা তৈরি করা যতটা সহজ, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ মজার। আপনারা অবশ্যই চালতা দিয়ে আচারটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমি যেভাবে তৈরি করেছি এই নিয়মে তৈরি করে থাকেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের অবশ্যই পছন্দ হবে আজকের এই চালতার আচারটা। আর ঝালের পরিমাণটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে দিতে পারেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি। এতে একটু ভালোভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আচার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, টেস্টটা একেবারে ঠিক আছে। আমি এখন আচারটাকে চুলো থেকে নামিয়ে নেব। আর এরকম মাখো মাখো অবস্থাতেই আমি চুলোটা অফ করে দেব আর আচারটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। কারণ পরবর্তীতে এই ঝোলটা কিন্তু আর থাকবে না, অনেকটাই টেনে নেবে আচারের সাথে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে। এখন এই অবস্থাতেই চুলোটা বন্ধ করে দিতে হবে। আচারটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থাতেই আমি পরিবেশন করে নিচ্ছি, কিন্তু গরম গরম অবস্থাতেই খাবো না, একটু ঠান্ডা হলে তারপর খাবো। এখন জাস্ট একটু পরিবেশন করছি। এই তো পরিবেশন করে নিয়েছি ইয়াম্মি একটা চালতার আচার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো পরিবেশন করে নিয়েছি ইয়াম্মি একটা চালতার আচার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।